আমি মোহাম্মদ আব্দুল কাদের, অনলাইন স্কুল বিডি এবং আইটি বাড়ির তরফ থেকে আমাদের এসইও শেখার প্রোগ্রামে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউন। তো গত পর্বে আমরা একটি ওয়েবসাইটকে কিভাবে গুগলে সাবমিট করাবেন তা দেখেছি। তো ওয়েবসাইটকে গুগলে সাবমিট করানোর মাধ্যমেই কিন্তু অন পেজ অপটিমাইজেশন শুরু হয়। তো আজকে আমাদের একটা চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব। সেটা হলো গুগল ওয়েবমাস্টার টুলস। আপনারা হয়তো এই টুলসের কথা আগে শুনে থাকবেন, আবার নাও শুনতে পারেন। এই গুগল ওয়েবমাস্টার টুলস, তো এটা কি আসলে? গুগল ওয়েবমাস্টার টুলসটা কি? এটা হলো গুগলের একটি টুলস, বা এই টুলের সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে সাবমিট এবং আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ গুগলের কাছে সাবমিট করতে পারবেন। এই ওয়েবমাস্টার টুলসের সাহায্যে আপনি আপনার ভিজিটর সম্পর্কে, আপনার সাইটের কিওয়ার্ড, ভিজিটর ইত্যাদি সম্পর্কে গুগলের কাছ থেকে সঠিক ডাটা তথ্য জানতে পারবেন। আপনার সাইটে কোনো গুগল ক্রল করতে কোনো প্রবলেম হলো কিনা, বা গুগল আপনার সাইটে ঠিকঠাক মতো সব কিছু করতেছে কিনা, সেই ব্যাপারগুলো সম্পর্কেও আপনি এই গুগল ওয়েবমাস্টার টুলসের সাহায্যে সঠিকভাবে জানতে পারবেন। এবং আর সবচেয়ে ভালো এবং সবচেয়ে নির্ভরযোগ্য যেটা হলো সেটা হলো, এটা হলো একটি গুগলের নিজস্ব টুলবার। এটার সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশনগুলো সরাসরি গুগল কর্তৃক প্রদত্ত। তো কাজেই এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা যেহেতু গুগল বর্তমানে বিশ্বের 1 নম্বর সার্চ ইঞ্জিন, তো কাজেই গুগল ওয়েবমাস্টার টুলসটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য জানা। তো এটাতে আপনারা কিভাবে যাবেন, কিভাবে এটা ইউজ করবেন, সেটা আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখে নিই এটা আপনারা কিভাবে গুগল ওয়েবমাস্টার টুলসে যাবেন, কিভাবে ঢুকবেন। তো গুগল ওয়েবমাস্টার টুলস কি, এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হলে আপনারা google.com-এ গিয়ে এখানে সার্চে দিবেন যে হোয়াট ইজ গুগল ওয়েবমাস্টার টুলস। এটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, তো দেখুন শুরুতেই একটা সংজ্ঞা চলে আসছে, ওয়েব ডেফিনেশন। Google Webmaster Tools is a no-charge web service by Google for webmasters. It allows webmaster to check indexing status and optimize. তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে গুগল ওয়েবমাস্টার হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা প্রসেস, যা আপনাকে আপনার ওয়েবসাইটকে গুগলের কাছে অপটিমাইজ করতে এবং আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে ইন্ডেক্স গুগলে হয়েছে কিনা সেটা জানতে আপনাকে সাহায্য করবে। আর এটা অবশ্যই আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এসইও হলো টোটালি ফ্রি একটি প্রসেস। এটাতে আপনার যেটা দরকার সেটা হলো আপনার দক্ষতা। যে যত বেশি দক্ষতা দেখাতে পারবেন, তার সাইট তত ভালো পজিশনে আসবে, সে অনলাইন থেকে তত ভালো পরিমাণ আয় করতে পারবেন, বা অনলাইন থেকে বেনিফিট পাবেন। তো গুগল ওয়েবমাস্টার টুলসে আপনি কিভাবে যাবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। গুগলে গিয়ে আপনি গুগল ওয়েবমাস্টার টুলস এই কথাটা লিখে সার্চ দেবেন। তো আমরা গুগল ওয়েবমাস্টার টুলস লিখে সার্চ করলাম। তো দেখুন শুরুতেই আমাদের এই গুগলের ওয়েবমাস্টার টুলসের যে সাইটটি চলে আসছে, সেই সাইটে আমরা ক্লিক করব। তো আমি আপনাকে আরেকটা কথা আগেই বলে রাখি, আপনি যদি আপনার ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকেন, তো তাহলে সরাসরি আপনি লগ ইনে ঢুকে যাবেন। আর যদি লগ ইন না করা থাকেন, তাহলে লগ ইন করার অপশন আসবে, আপনি ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এই হলো আপনার গুগল ওয়েবমাস্টার টুলসের চেহারা। তো এই গুগল ওয়েবমাস্টার টুলসে আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আপনি যখন প্রথম অবস্থায় গুগল ওয়েবমাস্টার টুলসে ঢুকবেন, তো তখন আপনাকে এরকম ওয়েবসাইট দেখাবে না। এর কারণ আপনার প্রথম অবস্থায় ঢুকলে কোনো সাইট অ্যাড করা থাকবে না, ফলে আপনি এখানে কোনো ওয়েবসাইট দেখতে পারবেন না, বা খালি জায়গা দেখতে পারবেন। যেহেতু আমার কিছু ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে, তাই আমি এই ওয়েবসাইটগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে। তো আপনাকে গুগল ওয়েবমাস্টার টুলসে ঢোকার পর আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে, তো আপনাকে এখানে অ্যাড এ সাইটে ক্লিক করার মাধ্যমে আপনাদেরকে একটি ওয়েবসাইট গুগল ওয়েবমাস্টার টুলসে অ্যাড করতে হবে। তো গুগল ওয়েবমাস্টার টুলসে আপনাকে একটি ওয়েবসাইট অ্যাড করাতে হলে এখানে ক্লিক করতে হবে। তো আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই।
যে আপনি যদি blogspot.com থেকে ফ্রি ব্লগ খুলেন তাহলে আপনার ওয়েবমাস্টার টুলসে আপনার ওয়েবসাইটকে অ্যাড করাতে হবে না। যেমন এখানে দেখুন আমার একটি ওয়েবসাইট addhelp24.blogspot.com, এটা কিন্তু আমাকে অ্যাড করতে হয় না, এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে আছে। এর কারণ কি? কারণ আমি যে ইমেল দিয়ে গুগল ওয়েবমাস্টার টুলসে লগ ইন করেছি ঠিক সেই ইমেল দিয়েই আমার এই ব্লগটা খোলা আছে। মানে আমি blogspot.com ও ঠিক একই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছি। তো কাজেই আপনি যদি একই ইমেল দিয়ে ব্লগারে রেজিস্ট্রেশন করেন এবং ওয়েবমাস্টার টুলসও ঠিক একই ইমেল দিয়ে করেন তাহলে আপনার এই ব্লগ সাইটটা নতুনভাবে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, সরাসরি দেখবেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে আছে। যেমন দেখুন আমাদের এই টিউটোরিয়াল ওয়েবসাইট অনলাইন স্কুল bd.blogspot.com এখানে অ্যাড হয়ে আছে। তো এখানে আরেকটু ড্যাশবোর্ড পরিচিতি আমি বলি। বাম পাশে দেখুন মেসেজ সেকশন, আপনার কোনো সাইটের কোনো কিছু ঘটলে বা নতুন কোনো কিছু ঘটলে আপনি এই মেসেজে পাবেন। এখানে এডিশনাল কিছু টুল ল্যাব এগুলো আছে, এগুলো আপনি যখন আস্তে আস্তে দক্ষ হবেন তখন এগুলো বুঝতে পারবেন। তো চলুন দেখি আপনি কিভাবে আপনার সাইটকে অ্যাড করবেন। তো ব্লগারে যেহেতু অ্যাড করার প্রয়োজন নাই, তা যে ব্লগার আমার দেখানোর কোনো দরকার নেই। অ্যাড এ সাইট, আমি বাইরের সাইট যেগুলো আপনার ব্লগার দিয়ে তৈরি করা না, বাইরের যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা বা টাকা দিয়ে কেনা যে সাইটগুলো আছে সেগুলো কিভাবে অ্যাড করবেন চলুন দেখাই। আমরা অ্যাড এ সাইটে ক্লিক করলাম। তো শুরুতেই দেখুন আমাদের সাইটের হোম পেজের ইউআরএল এখানে দিতে বলছে। তো হোম পেজের ইউআরএলটা আপনি http দিয়ে / দিয়ে আপনার হোম পেজের যে ইউআরএলটা সেটা দিবেন। তো এখানে যদিও ওরা www. ইত্যাদি দিয়ে দিতে বলছে, কিন্তু আপনারা কখনোই এভাবে দিবেন না। আপনারা সবসময় www. ছাড়া দেবেন, যে এই ফরম্যাটে দিবেন। এখানে আপনার সাইটের অ্যাড্রেস আর এখানে আপনার http দিয়ে / তো দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমাদের যে মেসেজটা চলে আসছে, ভেরিফাই ইউর ওনারশিপ। তার মানে আমি যে এই ওয়েবসাইটটা যে এখানে দিলাম সেই ওয়েবসাইটের মালিক কি আসলেই আমি কি না সেটা আমাকে ভেরিফাই করতে হবে। কারণ আপনি তো চাইলে ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইটেই আপনি এইভাবে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি এখানে জাস্ট একটা কপি করে বসিয়ে দিতে পারেন। কিন্তু তাহলে তো দেখা গেছে আপনি যে কোনো ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু সেটা যাতে না হয় এর জন্য গুগল আপনার ভেরিফিকেশনের একটা ব্যবস্থা রাখছে। আপনি এই ওয়েবসাইটের মালিক কিনা সেটা ভেরিফিকেশন করতে হবে। তো সেটা ভেরিফিকেশনের বেশ কয়েকটা প্রসেস আছে। তো সেই প্রসেসগুলোর মধ্যে সবচেয়ে যেটা কমন প্রসেস সেটা হলো আপনাকে ডাউনলোড, দেখুন এখানে বলে দিছে ডাউনলোড দিস HTML ভেরিফিকেশন ফাইল। এই HTML একটা ভেরিফিকেশন ফাইল ওরা দিবে, সেটা আপনার ওয়েবসাইটে আপলোড করবেন। তারপর কনফার্ম মানে ভেরিফাই ক্লিক করলে আপনার সাইটে যদি ওইটা পায় তাহলে এটা সরাসরি কনফার্ম হয়ে যাবে। তো চলুন এটা আমরা ডাউনলোড করি। সেভ ফাইল। তো দেখুন আমরা এই ফাইলটা ডাউনলোড করে নিলাম। এটা খুবই ছোট 53 বাইটের একটা ফাইল। তো এটা এখন আমাদের ওয়েবসাইটে এটাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমাদের ফাইলজিলা FTP সফটওয়্যার লাগবে। তো ফাইলজিলা FTP সফটওয়্যার আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে ফাইলজিলা দিয়ে আপনার সাইটে লগ ইন করবেন সেটা আমাদের ডিভিডি টিউটোরিয়ালের যে 3 নাম্বার পার্টটা আছে, মানে 3 নাম্বার যে পার্টটা আমাদের ডিভিডির সাথে আছে, মানে একটা ফ্রিতে ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য যে পার্টটা, সেই পার্টে আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটা কিভাবে করতে হয়। তো আমি আর সেখানে দেখালাম না, আমি সরাসরি আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিলাম ফাইলজিলা FTP-র মাধ্যমে। তারপর আমি একটু কথা বলে রাখি, যেমন বাম পাশে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমার সাইট ব্রাউজিংয়ের জন্য। এখান থেকে আমি আমার সাইট এখানে নিয়ে রাখলে এটা সরাসরি আপলোড হয়ে যাবে। তো এখান থেকে চলুন আমি দেখি। আমি যে ফাইলটি এতক্ষণ ডাউনলোড করেছি, এই যে দেখুন এই যে সেই ফাইলটি, এটা আমরা রাইট ক্লিক করে আপলোডে ক্লিক করলাম, সরাসরি আমার সাইটের রুটে এটা আপলোড হয়ে যাবে। তো এটা আপলোড হওয়ার পর আমাদের সাইটটা ইনশাল্লাহ ভেরিফিকেশন হবে। দেখুন এখানে ডাইরেক্টরি লিস্টিং সাকসেসফুল, ওরা এটা এখানে বলেই দিয়েছে। তো চলুন এখন ইনশাল্লাহ আমরা যদি এখন কনফার্মে ক্লিক করি ইনশাল্লাহ আমাদের সাইট কনফার্ম হয়ে যাবে আশা করতেছি। তো
তো দেখুন এখানে কিন্তু আপনাকে একটু বলেও দেওয়া আছে যে কনফার্ম সাকসেসফুল আপলোড বাই ভিজিটিং, মানে এই লিঙ্কে যদি আপনি ভিজিট করে আপনার ওই ফাইলটা পান তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন। হ্যাঁ দেখুন গুগল সাইট ভেরিফিকেশন, আমরা এই লিঙ্কে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে দিয়ে এখানে যাওয়ার পর আমরা দেখলাম যে এটা হয়ে গেছে। তো এখন আমরা ভেরিফাই ক্লিক করলাম। তো দেখুন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর itbuddy.tk। তো আমাদের সাইটটি অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা আলটিমেটলি চলে আসছি। তখন আমাদের ওয়েবসাইটে আমাদের এখন নেক্সটে যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ তৈরি করতে হবে এবং সাইট ম্যাপ কীভাবে সাবমিট করবেন সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে আপনার ওয়েবসাইট কিভাবে আপনার সাইটে অ্যাড করবেন গুগল ওয়েবমাস্টার টুলসে সেটা দেখালাম, আর গুগল ওয়েবমাস্টার সম্পর্কে একটু আলোচনা করলাম। তো আশা করি সবাই আমাদের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো তারপরও কোনো সমস্যা যদি থাকে আমাদেরকে ইমেইল করুন অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে সহযোগিতায় আমরা সদা প্রস্তুত। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশা আমাদের এই টিউটোরিয়াল আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।